চুক্তি অনুযায়ী 8টি পুকুর খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ সম্পূর্ণ হয়নি 4টি পুকুরেরও। এছাড়া 180টি পানির ট্যাঙ্ক স্থাপন ও সীমানা প্রাচীর নির্মাণেও অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে পুকুরগুলো ব্যবহার করা গেলেও এখন একেবারেই সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানি নোংরা পরিবেশে রয়েছে, আমরা খাইতে পারি না, পাওয়া যায় না, সেই কাজ যায় সেবানি অপরিষ্কার জুংলা। অনেক লোক এইখানে গোসল করেছে, পানি খাইছে, কিন্তু এখন এই পুকুরের যে পরিবেশ হয়েছে, মানে এই পুকুরের সীমা নাই, আসা যায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের হিসাবরক্ষক জানান, নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় বিল প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে এই বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। যখনই বিষয়টা আমাদের নজরে এসেছে, সঙ্গে সঙ্গে আমরা এটা আমলে নিয়েছি যে আমাদের পুকুরগুলো আমাদের আসলে নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন, এবং এটা ইজারা হোক কিংবা যদি জনগণের ব্যবহারের স্বার্থে এটা উন্মুক্ত রাখতে হয়, সে ধরনের কার্যক্রম আমরা জেলা পরিষদ থেকে নেব। এ বছরের 12 জানুয়ারির মধ্যে লিখিতভাবে জেলা পরিষদকে পুকুর বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা মানেননি অভিযুক্ত প্রকৌশলী শিশির সালে। আমার জানা মতে সবগুলো পুকুর ঠিকঠাক মতো হয়েছে। রাস্তাঘাট পারে বারবেট করা, ফেন্সিং করা, কেট নির্মাণ, গরু ধোয়ানো যাবে না, কাপড় ধোয়া যাবে না, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক। পাবলিক হেলথের যে এক্সেন, তিনি এখনো আমার পুকুরগুলি বুঝিয়ে দিতে পারেন এবং তিনি গড়িমসি করছেন। তো বিষয়টা আমার নিজের কাছেও আমি বিব্রতকর, কারণ এই পুকুরগুলো খুবই গুরুত্বপূর্ণ পুকুর। আপনারা জানেন, জনগণের ব্যবহারের জন্যই বেসিক্যালি এই পুকুরগুলো সংস্কারের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। পুকুরগুলো খুব দ্রুত সংস্কার করে জনসাধারণের ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV।